আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো বন্ধুরা, আমার দুইটা ছাগল বাচ্চা দিয়েছে। দেখেন, ওরা আমার খামারেরই ছাগল। ওরা প্রথমবার একটা একটা করে মেয়ে বাচ্চা দিছে। এটাও মেয়ে বাচ্চা আর এটাও মেয়ে বাচ্চা। এই যে দেখেন, ছাগলটা বাচ্চা দিয়েছে। এই যে এটা খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে, 3 দিন হয়েছে। এটা দিয়েছে 4 দিন বয়স আর ওইটা হয়েছে 3 দিন বয়স। তো দেখেন, আমি খামারের মধ্যে 100 ওয়াটের একটি বাল্ব লাগিয়ে দিয়েছি, কারণ যাতে শীতের দিন তো যাতে তাপটা মোটামুটি একটু ভালো থাকে। আর আমার অন্য অন্য ছাগলগুলি অন্য পাশে আছে, ওই যে দেখেন দিকটা আরও ছাগল আছে। তো আমি আমার এই ঘরের ভিতরে ছোট্ট করে দেখেন বাঁশ দিয়ে সুন্দর করে আপনার একটা বেড়া দিয়ে দিচ্ছি, যাতে অন্য ছাগল এটার ভিতরে না আসতে পারে। প্লাস ওই যে দিক দিয়েও সুন্দর করে আবার কাপড় দিয়ে দিচ্ছি, যাতে আপনার অন্য ছাগলগুলি ওদের সাথে কোনো মিলামেশা না করতে পারে। প্লাস ওরা অনেক সময় গুঁতা টুতা দেয়, তখন এই বাচ্চারা বাড়িয়ে যায়, সমস্যা হতে পারে। এর জন্য আমার এই ঘরের ভিতরে আরেকটা ছোট্ট করে একটা ঘর বানিয়ে দিছি। ঠিক আছে, দেখেন বাচ্চাগুলি খুবই সুন্দর। এই যে আসে তো, ওরা এখন দুধ খাচ্ছে মার কাছ থেকে। দেখেন এই ছাগিটা বেশ ভালো দুধ দেয়। ঠিক আছে, যেহেতু একটা মেয়ে বাচ্চা হয়েছে, আশা করি অনেক সুন্দরভাবে বাচ্চাগুলি দুধ দিবে। দেখেন এই বাচ্চাটা একটু ছোটো হয়েছে, প্লাস এটা যেই পাঠা দিয়ে বিট করাইছিলাম ওইটা কিন্তু লাল কালার ছিল। ওইটা অনেক বড় ছিল, বাট মায়ের মতন সাইজ হয়েছে, কিন্তু কালার হয়েছে বাবার মতন। দেখেন এই বাবাটা খুব সুন্দর, ছোটো হইল, খুব লাতস আজবু। দুধ খাওয়ার জন্য খুব মাকে বিরক্ত করে। তো আসলে খামারিদের নতুন যারা ছাগল লালন পালন করেন তাদের আনন্দটা কোনখানে, যখন আপনার খামারে বাচ্চা দিবে আর আপনি যখন ওই বাচ্চারা যখন সবসময় আপনার কাছে আসবে, ওদেরকে কোলে নেবেন, তখনই দেখবেন আপনার মূল আনন্দটা আসবে। ঠিক আছে, ওদেরকে যে শ্রম দিতেছেন, তাদের পিছনে যেই অর্থ ব্যয় করতেছেন, খাবার টাবার তাদের পরিষ্কার করতেছেন, তাদের সকল ধরনের ব্যবস্থাপনা আপনার কাছে ভালো লাগবে তখনই যখন আপনার খামারে নতুন নতুন বাচ্চা দিবে। তো দেখেন কি সুন্দর বাচ্চাগুলি। ওরা সারা দিন আমার কাছে আসে, আমার পিছনে পিছনে ঘুরে। আজকে সারাদিন ঘুরছে, মনে করেন আমি যেখানে যাই সেখানেই ওরা শুধু আমার দিকে দৌড়াদৌড়ি করে। ওই যে আরেকটা বাবু, আসো। ওরা আসলে যে জিনিস পোষে সে ওই জিনিস তারই ভক্ত হয়ে যায়। এখানে ওরা আমাকে খুব ভালো করে চিনে। তো আপনারা যারা নতুন ছাগল লালন পালন করবেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই যে যদি শীতের দিন আপনার ছাগলের বাচ্চা হয়, তাহলে এরকম আলাদা একটা রুম বানায় নেবেন। কারণ এইভাবে কুটা দিয়ে খেয়ার দিয়ে আপনার এরকম উঁচু করে, যাতে মাটিতে ঠান্ডা না লাগে বাচ্চাদের। কারণ দুইটারে আমি একই রুমে রাখছি। এখানে প্রায় 4 হাত বাই 5 হাত জায়গা আর কি, এখানে 4 হাত বাই 5 হাত। তো এখানে আমি একটা বাল্ব দিয়ে দিছি। অল টাইম এই বাতিটা রাত্রে জ্বলা থাকে সারা রাত্র, যাতে বাচ্চারা মায়ের দুধ খাইতে পারে এবং মনে করেন বাচ্চাদের যাতে কোনো রকম আক্রমণ না হয়, মশাই টশাই না ধরে। প্লাস নানান ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাল্লাহ বাতির মাধ্যমেও। তো আপনারা সবসময় এরকম বাতি জ্বালিয়ে রাখবেন, অন্ধকারে রাখবেন না, প্রায় 15 দিন। আর দুটোটাই যেহেতু মেয়ে বাচ্চা হচ্ছে আমার খামারের, আমি ভালো পাঠা দিয়েই বিট করাইছি। তো ছোটো বাচ্চা অনেক সময় মারা যায়, বুঝছেন। আর ওদেরকে রাত থেকে তো দুধ খাওয়াইতে হয়। ওই যে আমি এসে দেখি ওরা দুধ না খাইয়ে শুয়ে রয়েছে,
তো এখন দুধ খাওয়াইছি, ওরা দুধ দুধ টুধ খেয়ে এখন শুয়ে থাকবে। কারণ প্রথম 7 দিন আপনি ভালো করে ওদেরকে টেক কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে, না কিন্তু ওরা ভালো বড় হবে না, দেখবেন ছোটো হয়ে যাবে। প্লাস প্রথম 7 দিন ওরা অনেক বৃদ্ধি পায়, পরের 7 দিন আরও ডাবল বৃদ্ধি পায়। তো এদেরকে আপনার সময় সময় দুধ খাওয়াইতে হইব। এবং প্লাস ওদের মানে যখন পায়খানা করে তখন দেখবেন ওইখানে আপনার আঠা হয়ে যায় বা ময়লা হয়ে যায়, তখন ওইখানে সরিষার তেল দিয়ে দিবেন, একটা তুলা দিয়া বা কাঠির মধ্যে আপনার কাপড় পেঁচা ওই সরিষার তেল চুবায়া ওর পাশায় দিয়ে দিবেন। আর নাভির মধ্যে সবসময় বায়োডিন দিতে থাকবেন, প্রতিদিন 1 বেলা করে হলো, না হয় কিন্তু নাভি টাভি শুকাবে না, ঠিক আছে? তো বাচ্চাদের যত্ন নেবেন। দেখেন ওরা ছোট হলেও খুবই চঞ্চল, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, কোনো ঠান্ডা নেই, কিছু নেই। দেখেন কোনো ঠান্ডা নেই বাচ্চাদের, ওরা খুব সুন্দর বাচ্চাগুলি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা খামার করেন, তো আপনাদের কাছে একটা শেয়ার করলাম যে আমার খামারের ছাগলগুলি বাচ্চা দিয়েছে। এটার বয়স 4 দিন আর ওটার বয়স 3 দিন, ঠিক আছে? তো এই বাচ্চাটা হওয়ার সময় ওর মা খুব কষ্ট পাইছিল, কারণ বাচ্চাটা একটু প্রবলেম হয়েছিল, যেহেতু ছাগলটা অনেক ছোট, ওটা আমার হাত দিয়ে ভিতর থেকে আনতে হয়েছে। তো আপনাদের নানান ধরনের চিকিৎসা বা ছাগল লালন পালনে অনেক কিছু আপনাদের শিখতে হবে যদি আপনারা ছাগল লালন পালন করেন। এর জন্য প্রাথমিক চিকিৎসা আপনারা শিখে রাখবেন এবং ট্রিটমেন্টগুলি, কারণ সবসময় ডাক্তার পাইবেন না। আর ছাগলের বাচ্চাগুলিরে খুব যত্ন নেবেন, যাতে অন্য অন্য ছাগলের কাছে গেলে কিন্তু গুঁতা দেয়, তখন কিন্তু ছাগলের বাচ্চার অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। আর বাচ্চারা কিন্তু দুধ খাইতেছে না, অনেক সময় তাদেরকে কিন্তু একটু ধীরে ধীরে খাওয়াইতে হয়, বা অনেক ছাগলের মা কিন্তু দুধ দেয় না, তখন আপনার দইরা দইরে দুধ খাওয়াইতে হইব, বা ছাগল বাহিন্দা গাছের মধ্যে প্লাস 2 জনে দইরা সুন্দর করে ঠ্যাঙের মধ্যে, তারপর দুধ খাওয়াইবেন, ঠিক আছে? আর অতিরিক্ত যাতে দুধ না খায় ওই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন, কারণ বেশি যদি দুধ খায় তাহলে কিন্তু বাচ্চাদের পাতলা পায়খানা হবে, তখন কিন্তু আপনার এই আরেক প্রবলেম হবে। আর যদি সামথিং পাতলা পায়খানা হয় তখন কি করবেন, ওর স্যালাইন দিবেন, প্লাস সাথে ইমোডিস সিরাপ আছে ওইগুলি দিবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তো পাতলা পায়খানা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, বাচ্চাদের পাতলা পায়খানা কীভাবে ভালো করতে হয়। তো ভিউয়ার্স, দেখাইলাম আমার খামারের নতুন 2 জন অতিথি, তো দোয়া করবেন আমার খামারের জন্য। আর আপনারা এই ছাগল বিষয়ে যদি কোনো পরামর্শ নিতে চান আমার কাছ থেকে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। প্লাস আমার সাথে যদি যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ আমি ছাগল লালন পালনে আপনাদেরকে সাহায্য করব, বা কোনো তথ্য যদি আমার লাগে আমি হেল্প করব। দেখেন বাচ্চাটা 1 মিনিট পর পর দুধ খাচ্ছে, আর ওর মা ওকে খুব আদর করে দুধ খাওয়াচ্ছে। আমার এই ছাগলটা ভালো দুধ দেয়, যার কারণে একটা বেবি হয়েছে। আর ও দেখি কীরকম হয় বাচ্চাটা। আর এটা যেহেতু একবারে দেশি, ওরা কিন্তু 4 বোন একবারে হয়েছিল, যার কারণে আমি এই বাচ্চাটা আনছিলাম। কারণ যেহেতু বাচ্চাটা ছোট, ওরা 4 জন হয়েছিল ওর মার ঘরে, তাই আমি 2 জনকে নিয়ে আসছিলাম। আর ওরা একটা বাচ্চা দিয়েছে দেশি, এটা আর কি ব্ল্যাক বেঙ্গল, দেখেন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। বাচ্চাটা খুবই ছোট, যেহেতু ও ঘন ঘন মানে হিটে আসে, এর জন্য এটা আমার খামারে রাখছি। ওটা থেকে আস্তে আস্তে ক্রস ব্রিডিং করিয়ে মানে ভালো আপডেট করব আর কি, ভালো ব্রিড আপডেট করব। দেখেন ওর মার কান অনেক বড় বড়, আর ওর কানগুলি অনেক বড় হয়েছে। তো এইভাবেই আপনারা ছাগল লালন পালন করবেন, বাচ্চা হলে বাচ্চাদেরকে খেয়াল করবেন ইনশাল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। কারণ আমি যেহেতু নতুন, আমাকে যদি সাবস্ক্রাইব না করেন বা কমেন্টে উৎসাহিত না করেন, বা আমার যদি কোনো ভুল প্রান্তি হয় সেগুলো যদি ধরিয়ে না দেন, তাহলে কে দিবে ভাই বলেন? আপনারা তো আমার সব কিছু, আর আমি তো আপনাদেরকে নিয়ে বাঁচতে চাই। আমরা সবাই একে অপরকে
ভালো থাকবো সেই শুভকামনা রেখেই আমি আমার ভিডিওগুলি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।